হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর মান্টিস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটাতে থাকছে একটা ছোট্ট টিউটোরিয়াল। তো চলো চলো দেখা যাক। আজকে আমি তোমাদেরকে শেখাবো এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার তৈরি করা। তো এটা কিন্তু খুবই ইজি একটা ফ্লাওয়ার, দেখো। আর এটা কিন্তু মাফলার বা সোয়েটার যে কোনো জায়গাতে কিন্তু এটা ইউজ করা যেতে পারে, বা হেয়ার ক্লিপ হিসেবেও কিন্তু এটা ইউজ করা যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক এই সুন্দর ফ্লাওয়ারটা। এরকম দেখো 5টা পেটেলস আছে, 5টা পাপড়ি দেওয়া ফ্লাওয়ারটা আমরা কিভাবে রেডি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক যে এটা বানাতে আমার কী কী লাগছে। তো সবার ফার্স্টে সেটা হচ্ছে একটা উল লাগবে এরকম। তোমরা যেরকম মোটা সরু যেরকম চাইবে সেরকমই উল নিতে পারো। আমি এখানে এরকম উল নিয়েছি আর হোয়াইট কালারের নিয়েছি, যেহেতু এটা আমি মাফলারের জন্য ইউজ করব সেই জন্য আমার একদম সিম্পল একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার হলেই আমার চলবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি উল। তো এই উলটা মোটামুটি যথেষ্ট মোটা রয়েছে। আর তার সাথে লাগবে এই রকম 4 mm একটা ক্রুশেট কাটা। তো এর থেকে সরু বা এর থেকে যদি আমি আরেকটু বেশি সাইজের নিই তাহলে এটা ঢিলা হয়ে যাবে, ফুলটা ঢিলা হয়ে যাবে। তো সেই জন্য আমি 4 mm একটা কাটা নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিব একটা কাটার, যেটা দিয়ে আমি উলটাকে কাটতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে এটাকে শুরু করি। তো যারা ক্রুশ কাটা জানো তারা অবশ্যই জানবে যে কীভাবে ঘর করতে হয়। তো সেম একটা নর্মাল নট আমি এখানে তৈরি করে নেব। আর এখানে আমি এতটার মতো উল ছেড়ে দেব। তো এই যে এখানে একটা আমি সিম্পল নট নিয়ে নিয়েছি। এবার এখানে আমি চেন তৈরি করব, আর মাত্র 5টা চেন তৈরি করব, কারণ এই রকম শুধুমাত্র এইরকম টাইপের ফ্লাওয়ার তৈরি করার জন্য আমার 5টা চেন নিলেই হয়ে যাবে। যদি এই হোলটাকে আমি একটু বেশি বড় রাখতে চাই তাহলে তোমরা আরও বড় রাখতে পারো, বাট আমার যেহেতু আমি এখানে অন্য কোনো কালার ইউজ করব না, শুধুমাত্র হোয়াইট দিয়ে এই ফুলটাকে তৈরি করব, তো সেই জন্য আমি মাত্র 5টা চেনই এখানে নিব। তো চলো তোমাদেরকে দেখাই যে 5টা চেন আমি কিভাবে নিচ্ছি। তো সবার ফার্স্টে এখানে আমি সুতোটাকে আঙুলে নিয়ে নিব। এটা তোমরা যেইভাবে পারো সেইভাবে করবে, যেভাবে তোমাদের সুবিধা। তো এখানে 1 2 3 4 আর 5। তো এখানে আমার কিন্তু 5 চেন নেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করব, ফার্স্ট যে চেনটা নিয়েছিলাম সেখানে আমি এই চেনটাকে জয়েন করব, মানে একটা হোল তৈরি করব। আর সেখানে কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো আমার ফার্স্টের যে নটটা সেটা একটু টাইট হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি সেটাকে খুলে আবার নতুন করে করব। একটু লুজ রাখতে হবে যাতে কি না জয়েনিংটা আমার ভালো করে হয়। তো এই ফার্স্টের যে স্টিচটা এটাকে একটু লুজ রাখবো। 1 2 3 4 দেন 5। তো 5 হয়ে গিয়েছে। এবার এই যে স্টিচ এটা দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে এটাকে পুরো চেনটাকে লক করে নেব। তো এই যে এখান দিয়ে আমি কিন্তু এটাকে লক করে নিলাম। তো আমার কিন্তু এটা একটা হোল হয়ে গেল। এবার আমি এই হোলের মাঝখান থেকে সব পাপড়িগুলোকে, এই প্যাটেলসগুলোকে, পাপড়ি যেটা সিঙ্গেল সিঙ্গেল একটা গোল গোল এরকম শেপ যেটা এসেছে সেটাকে এই রাউন্ডের থেকেই আমি এটাকে তুলব। চলো। তো এই যে এক্সট্রা যে উলটা রয়েছে, সুতোটা রয়েছে, এটাকে আমরা নিচের দিকে রাখবো, সবসময় নিচের দিকে রাখবো, যে এরকম, যাতে কিনা আমরা পরে যখন কোথাও লাগাবো তখন এটাকে দিয়ে আমরা লাগাবো, তারপর এটা কেটে দেবো যতটা দরকার। বাট উপরের দিকে কিন্তু আমার এরকম থাকবে। তো চলো স্টার্ট করি। তো এখানে কিন্তু আমার এই হোলটা রেডি। তো আমাকে যেটা করতে হবে, ফার্স্টে 3 চেন নিতে হবে। 1 2 3। তো আমি এখানে 3 চেন নিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে 3 চেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে 3টে চেন নেওয়ার পরে কিন্তু এবার আমরা করব সেটা হচ্ছে গিয়ে ডাবল ক্রোশিয়া। আর এই ফ্লাওয়ারটা তৈরি করার জন্য কিন্তু ডাবল ক্রোশিয়াই ইউজ করতে হবে, তা না হলে কিন্তু ফ্লাওয়ারের পাপড়িগুলো বড় বড় আসবে না। এখানে আমরা
হাফ সিঙ্গেল ক্রোশিয়াও করতে পারতাম, কিন্তু তাতে কিন্তু ফ্লাওয়ারগুলো ছোট ছোট হবে। তো তোমরা যদি ছোট ছোট ফ্লাওয়ার চাও তাহলে কিন্তু সেটা করতে পারো। তো এখানে আমি একটা ডাবল ক্রোশিয়া করেছি, তারপরে আমি আবার আরেকটা ডাবল ক্রোশিয়া করব সেম সেই রাউন্ডের ভেতর দিয়েই। এইভাবে আমি কিন্তু একটু লুজ রাখবো সুতোগুলো, আর এইভাবে দেখো 1 2 3 এখানে আমার ফার্স্টে একটা চেন, তারপরে দুটো ডাবল ক্রোশিয়া। তো টোটাল এখানে আমার হয়েছে 3টে, 1 2 3। এরপরে যেটা আমি করব, আবার আরও একটা ডাবল ক্রোশিয়া করব। আর এটা কিন্তু মানে বাকি প্রতিটা ডাবল ক্রোশিয়ার উলই কিন্তু লুজ হবে, আর এতটা উঁচুতেই, মানে ডিস্টেন্সটা যাতে সেম থাকে। তো এবার আমার 4টা হয়ে গেল, 1 2 3 4, 4 হয়ে গিয়েছে। সামনের দিকে যেহেতু চেন রয়েছে, এবার আবার একটা করব, তারপরে গিয়ে আমার হবে কি 4টা, মানে এখানে আমার 4টা ডাবল ক্রোশিয়া করতে হয়েছে চেইনটা বাদ দিয়ে। চেইনটাকে নিয়ে কিন্তু আমার 5টা হবে। তো এখানে আমার 4টা ডাবল ক্রোশিয়া করা হয়েছে। এবার আমি এই সবগুলোকে একসাথে লুপ করে স্লিপ স্টিচ দিয়ে কিন্তু লক করে নেব। এইটা করার পরে আবার কিন্তু আমি এখানে 3টে চেইন করব। ফার্স্টে 3টে চেইন করেছি, তারপরে 4টে ডাবল ক্রোশিয়া করেছি। এবার আমি কিন্তু তারপরে সবগুলো ডাবল ক্রোশিয়ার মাথাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছি। এরপরে কিন্তু আবার 3টে চেইন করেছি, 3টে চেইন করে আবার গোল রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু স্লিপ স্টিচ করে নেব। এইবার কিন্তু এই যে দেখো আমার এই যে আঙুল দিয়ে একটু প্রেসার দিতে হবে, তাহলে কিন্তু এরকম ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। তো এটা কমপ্লিট করার পর দেখতে ভীষণ সুন্দর লাগবে। এটা কিন্তু তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো, আর এই ফ্লাওয়ারটা বানানোর পর কিন্তু তোমরা এটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারো। তো চলো আবার সেম জিনিস রিপিট করব। তো ফার্স্টে নিয়ে নেব হচ্ছে 3টা চেন, 1 2 অ্যান্ড 3, 3টা চেন নিয়ে নিয়েছি। এবার আবার আমি নিব ডাবল ক্রোশিয়া ওই হোলটার মধ্যে, যেখানে আমি 5টা চেইন করে একটা হোল করেছিলাম সেটার মধ্যে। তো এখানেও কিন্তু সেম আমি 4টা ডাবল ক্রোশিয়া নেব আর একটা চেইন, আর তাহলে কিন্তু আমার 5টা পাপড়ি হয়ে যাবে। 5টা পাপড়ির জন্য এখানে জায়গা এক্কেবারে ঠিকঠাক। আর যদি আমি 6টা চেইন নিতাম ফার্স্টে রাউন্ড করার জন্য, তাহলে কিন্তু আমার হোলটা যেটা রয়েছে সেটা একটু বড় সাইজের হতো, ফাঁকা হতো। আবার কিন্তু এখানে দেখো আমি 4টা ডাবল ক্রোশিয়া নিয়ে আ আ আটকে দিয়েছি। এবার আবার 3টে চেইন করব। 3টে চেইন করে আবার রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু একটা স্লিপ স্টিচ করে নেব। এইভাবে কিন্তু প্রতিটা পাপড়ি আমি বাই 1 বাই 1 পেয়ে যাব। তো এখানে দেখো আমার 2টো পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি এটা দিয়ে কিন্তু বাটারফ্লাইও তৈরি করা যেতে পারে, এরকম 2টো দিয়ে। এরপরে আমি আরেকদিন বাটারফ্লাই করাটা তোমাদেরকে দেখাবো। আর এবার কিন্তু আবার সেম জিনিস রিপিট করতে হবে, 1 2 3 4 করে 5টা পাপড়ি তৈরি করতে হবে। আর তার জন্য কিন্তু আমাকে 5বার সেম জিনিস রিপিট করতে হবে। তো এবারও আমি 3টে চেন নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নেব সিঙ্গেল ক্রোশিয়া, 1 দেন 2 দেন 3 দেন 4। তো বারবার করে আঙ্গুলের মধ্যে কিন্তু উল্টাকে পেঁচিয়ে নেব। এখানে হয়েছে 1 2 3 3 দেন 4। এই করে কিন্তু তোমরা এই ফ্লাওয়ারটা রেডি করতে পারো। এর পরের দিন আমি তোমাদেরকে মাঝখানে একটা কালার দিয়ে তারপরে দেন এই ফ্লাওয়ারটা তৈরি করা শেখাবো, মানে 2টো কালার দিয়ে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। আর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো আমার কিন্তু 3টে পাপড়ি হয়ে গিয়েছে। তোমরা চাইলে 3টে 4টে 5টে যে কটা ইচ্ছে তোমরা কিন্তু সেম জিনিস করতে পারো। তো দেখো এখানে কিন্তু কি সুন্দর করে রাউন্ড রাউন্ড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখে কিন্তু এখন বোঝা যাচ্ছে। আবার কিন্তু এবার যেটা করব সেটা হচ্ছে সাইডটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবো, যাতে কিনা হোলটা একটু ঠিকঠাকভাবে বড় হয়ে যায়। এবার কিন্তু আবার 3টে চেইন, দেন আবার হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া। তো এইভাবে একটু হোলটাকে টেনে ধরে ক্রোশেটের হুকটাকে আমি ভেতর দিয়ে পাস করাবো। তা না হলে অন্য উলের সাথে লাগলে সেখান দিয়ে সুতোটা একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে।
তো আবার কিন্তু এখানে আমি 4টা সিঙ্গেল ক্রোশিয়া করব। ফার্স্টে একটা চেন, দেন মানে 3টা স্টিচের পরে একটা চেন, সেই চেনটার পরে কিন্তু 4টে ডাবল ক্রোশিয়া, দেন আবার চেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাপড়ি তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা কালারেও করতে পারো, কিন্তু যেহেতু আমি এটা মাফলারে ইউজ করব, তো সেই জন্য আমার এখানে প্রতিটা ফুলই দরকার ছিল একেবারে প্লেন হোয়াইটের মধ্যে। তোমরা কিন্তু সিঙ্গেল কালারের যে কোনো ফ্লাওয়ার এই স্টিচটা দিয়ে করতে পারো, ভীষণই সহজ। তোমরা যে কোনো ফ্লাওয়ারের মধ্যে কিন্তু এটা ইউজ করতে পারো, মানে যে কোনো জিনিসে, সোয়েটারে, কার্ডিগান, মাফলার, বেবি সোয়েটার, তোমরা ক্যাপ, ক্লিপ, হেয়ার ক্লিপ। তো এইরকম একটা ফ্লাওয়ার যদি তোমরা শিখে নিতে পারো, বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো কাজে এটাকে ইউজ করতে পারো। তো দেখো আমার কিন্তু মোটামুটি 4টা হয়ে গিয়েছে। এবার আরেকটা করতে হবে, তাহলে কিন্তু আমার এখানে 5টা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার আমি এটাকে একটু চেপে দিই, চেপে দিয়ে তারপরে আবার সেম জিনিস করি। 3টা চেন নিয়ে নিয়েছি, তারপরে নিব সিঙ্গেল ক্রোশিয়া, সরি ডাবল ক্রোশিয়া। এই করে আমি 4টে ডাবল ক্রোশিয়া করব, আর হচ্ছে তারপরে আবার একটা চেন করব। তো এবার হচ্ছে 4টে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার করব, না কমপ্লিট হয়নি, 4টে হয়েছে, এবার আরেকটা করব। এবার কমপ্লিট হয়েছে। এবার আমি এগুলোকে পুরো স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আটকে দেব। এবার এরপরে আবার দেব 3টে চেন। 3টে চেন দেওয়ার পরে এবার কিন্তু আমার এটা ফাইনাল রাউন্ড। এরপরে কিন্তু আর কোনো পাপড়ি এখানে আমি করব না। তো এবার এটাকে স্লিপ স্টিচ দিয়ে স্টিচ করে একদম সিকিউর করে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে আবার এক রাউন্ড হুক লুপ টেনে এবার আমি সুতোটাকে কাটিং করে নেব। সুতোটা একটু বড় রাখবো, কারণ এটা যেখানে লাগাবো সেটাতে আমার স্টিচ করে লাগাতে অনেকটা বেশি সুবিধা হবে। তো এবার এখানে আমি একটা গিঁট দিয়ে দেবো। দুটো সুতো যেটা রয়েছে, দুটো উল, দুটো মাথা, সেই দুটোকে আমি একসাথে স্টিচ করে নেব, যাতে কিনা কোনোভাবে এটা খুলে না যেতে পারে। আর এটা দিয়ে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে। এরপরে আমি তোমাদের সাথে এটা দিয়ে হেয়ার স্টাইলের জন্য কিছু জিনিস দেখাবো। অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করো। আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক কিছু খুব সহজে বোঝানোর। আর এই ভিডিওটাতেও আমি হয়তো অনেক কিছু ঠিকঠাক করে বোঝাতে পারিনি, আবার হয়তো অনেক কিছু বোঝাতে পেরেছি। তো তোমরা কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করব তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব যে এই ধরনের ফ্লাওয়ারগুলোকে আমরা কিভাবে অ্যাটাচ করতে পারি যে কোনো জিনিসের মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।